আজ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান বলতে চাই যে আমাদের আয়ের গড় কিভাবে হিসাব করা হয়। আমরা দেখি যে কারোর আয় যদি 1 কোটি হয়, কারোর আয় যদি 1 লাখ হয়, তাহলে আমরা এভারেজ করা হয়। বাংলাদেশের ধনী শ্রেণী যারা দুর্নীতি লুটপাট করে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ গরিব শ্রেণীর মাঝে বন্টনের মাধ্যমে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব, যার ফয়সালা কোরআনে আল্লাহ তাআলা যাকাতের বিধানের মাধ্যমে প্রবর্তন করেছেন। আমরা যদি যাকাতের সঠিক বিধান এই জমিনে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে প্রকৃত পক্ষে অর্থনৈতিকভাবে যে বৈষম্য, এই বৈষম্য আমরা দূর করতে পারব। আমাদের শ্রমিক শ্রেণী সবচেয়ে নির্যাতনের শিকার হচ্ছে। আর্থিক বৈষম্য, বেতন এবং অন্যান্য কাঠামোর দিক দিয়ে শ্রমিক শ্রেণীর বেতন সবচেয়ে কম। আমরা শ্রমিকদের বেতন বৃদ্ধির মাধ্যমে এই বৈষম্য দূর করতে পারি।